সো ফাইনালি অনেক আলোচনা করার পর আমরা একটা ট্যুর প্ল্যান করলাম 4 বন্ধু মিলে। তো অনেক আলোচনা করার পর কোথায় যাব তো ঠিক হলো কাছে পিঠে দুদিনের জন্য আমরা দার্জিলিং বেড়াতে যাব। তো দার্জিলিংয়ে আমরা কোথায় যাব না, লাভাতে যাব। লাভা লোলেগাঁও রিসর্ট একদম অফবিট জায়গা, সেখানেই যাব। তো যেমন হয় বন্ধুরা মিলে গেছি, হ্যাঁ, তো সেরকম প্ল্যানিং তো কিছুই হয়নি। আর ভিডিও সেরকম যে প্ল্যানিং করে ভিডিও এডিট করব ভিডিও করব সেরকম কিছুই হয়নি। বন্ধুদের সাথে গেলে যা হয় মানে আনপ্ল্যান পুরো। তো এবার আমাদের ডেস্টিনেশন ছিল লাভা। আর অ্যাকচুয়ালি আমরা ছোট একটা ট্রেকিং করতে মেনলি গেছি, সেটা হচ্ছে লাভা থেকে ঋষভ, মোটামুটি 3-4 কিলোমিটারের এই ট্রেকিংটা। হ্যাঁ, একটা বেশ ভালো অ্যাডভেঞ্চার টাইপের, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিও সেরকম হয়নি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, যেটা শ্যুট করেছি সেটা হচ্ছে লাভা থেকে, মানে আমরা যখন এনজেপি থেকে লাভা যাই তখন। সো ডেটটা তো বলাই হলো না, তো ফাইনালি আমাদের জার্নি ডেটটা ঠিক হলো 9th মে 2024। তো যথারীতি আমরা যেহেতু হঠাৎ প্ল্যান, ওই জন্য ট্রেনের টিকিটও পাইনি। ট্রেনের টিকিট কাটা ছিল, যে মানে কনফার্ম হয়নি। আরএসি তো ছিল না, ওয়েটিংয়ে ছিল। তো যাই হোক, আমরা চেপে পড়েছি বাসে চেপে গেছিলাম বহরমপুর থেকে একদম এনজিপি। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে না? কোথায় নিয়ে আসলি তুই? না ভালো লাগছে, এদের কথা বাদ দে, ফালতু লোকজন। এই প্রথম পাহাড়ে এসে আমার একঘেয়েমি লাগছে, কেন জানি না। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার বন্ধু সৌরভ, তো ও এটা ফার্স্ট টাইম পাহাড়ে বেড়াতে আসা, তাই ও খুব এক্সাইটেড ছিল। সো আমরা এখন লাভার পথে আছি, আর মাত্র 10 কিলোমিটার মতন। সো গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি প্রায় লাভার কাছে। তো আমরা অ্যাকচুয়ালি কোনো হোটেল বুক করিনি, ওইখানে গিয়ে বুক করবো ভেবেছি। আর ও আচ্ছা, 4 বন্ধুর নাম বলতে ভুলে গেছি। তো আমি ছিলাম, আমার বন্ধু জহির, দিবাকর আর সৌরভ। তো 4 জনেরই বহরমপুর কাছাকাছি বাড়ি, আর দিবাকরের ফারাক্কায় বাড়ি। তো খুব সুন্দর জায়গা, সাইড দিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকে পাহাড়, খুব সুন্দর। আর যদিও পাহাড়ে অনেকবার আমার যাওয়া হলো, দার্জিলিং অনেকবার গেছি, তো লাভাতে এই ফার্স্ট টাইমই আসছি। তো খুব সুন্দর লাগলো জায়গাটা। আর আমরা ছিলাম একদিনই বলতে গেলে, কেননা সবারই কাজ ছিল, তাই একদিনের ছোট্ট একটা ট্যুর। সামনে ভিডিওতে আরও যে ট্রেকিংটা সেটা দেখাবো। আর সত্যি খুব সুন্দর এনজয় করলাম আমরা। টাকা দিকে জয় টাকা। হাই, মাউন্ট এভারেস্ট এবার চড়াই ছাড়বো। কেমন আছে এটা? একদম দারুণ দারুণ। কি এক্সারসাইজ করলাম রে, হাঁপিয়ে যাচ্ছি যা। এই চলে ধরবো। ধর ও দিব। তো ঋষভ, আমরা লাভা থেকে ঋষভ যাওয়ার ট্রেকিং করছি। তো মোটামুটি 4 কিলোমিটার। তো একটা সুন্দর ফুল দেখলাম, ফুলের গাছ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে না, আমি ভালো করে দেখাচ্ছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গাইড নিইনি, তাও মানে আন্দাজে যাচ্ছি, ম্যাপ দেখে, গুগল ম্যাপ দেখে। হালকা হালকা নেট আসছে, হ্যাঁ। তো ওরা অনেকটা এগিয়ে গেছে, ডাকছে আমাকে। হ্যাঁ চল, যাচ্ছি, আসছি, চল।
এই যে সব দাঁড়িয়ে আছে। এই চল নিচে চল, এবার দিক দিয়ে যাবো, গিয়ে নিচে রাস্তা যাবো এখন। হেভি লাগছে, দারুণ লাগছে, দারুণ, সত্যি খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা নিচে যাচ্ছি, এই যে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে। এখন একটু, এতক্ষণ চড়াই হচ্ছিল, এখন একটু উতরাই। এই যে আমাদের বন্ধুরা খুব ডিসকাশন করছে। কি এত আলোচনা করছিস ভাই তোরা? ও ঠিক আছে। 1000 টাকা খসে গেল এদিকে। জাস্ট এত সুন্দর জায়গাটা। এই যে এদিক দিয়ে আমরা এলাম, এই যে ওই রাস্তা হয়ে এদিক দিয়ে আসছি, এবার এদিক দিয়ে যাচ্ছি। তো এখন আমরা মোটামুটি মাঝ রাস্তায় এসেছি, লাভা থেকে এই সব যাওয়ার ট্রেকে। আর এত সুন্দর মানে ট্রেকিং পথটা, চারিদিকে জঙ্গল, সত্যি অসাধারণ। আমি এতবার পাহাড়ে এসেছি কিন্তু সেই ফিলটা পাইনি কোনোদিন, যেখানে এরকম পাচ্ছি। তো আমাদের বন্ধুগুলো দাঁড়িয়ে গেছে আমার জন্য। তো কেমন লাগছে বল, বল কেমন লাগছে তো বল। সেরা, অসাধারণ, দারুণ। তো জাস্ট কি সুন্দর লাগছে দেখো, দূরে অত বোঝা যাচ্ছে না। আর এই পথ দিয়ে আমরা আসছিলাম, লাভা থেকে ঋষভ যাচ্ছি। তো ঋষভ যাবো, ঋষভ থেকে ভাবছি যে একটা গাড়ি করে ওই লোলেগাঁও টোলেগাঁও এগুলো ঘুরবো, সিলারিগাঁও এগুলো। তো দেখা যাক কত যাওয়া হয়। আর রাস্তাটা এত সুন্দর, প্রত্যেকবার আমি দার্জিলিং এসেছি, হ্যাঁ এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো কিন্তু এত সুন্দর মানে সবসময় গাড়ি নিয়ে ঘুরেছি অ্যাকচুয়ালি। তো এবার কিন্তু প্রথম যে ট্রেক করছি, ট্রেকিং যে রাস্তাটা বেশি না, 4 কিলোমিটার মতো, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। দেখো এই হচ্ছে পেছনের দিক দিয়ে আসছি। তো আমরা প্রায় রিসর্টে ঢুকে গেছি, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এটা একটা ছোট টিফিন কর্নার, কিন্তু বন্ধ মনে হচ্ছে। জাস্ট এখানকার একটা জিনিস দেখো, যে একটা ছোট্ট দোকান এখন বন্ধ, কিন্তু কত সুন্দর ফুল গাছ, এই যে ফুল গাছ কি সুন্দর। আর কি সুন্দর দেখো, ছোট্ট একটা ফুড কর্নার, এত সুন্দর। তো যাই হোক, তো আমরা একটা লোকালকে জিজ্ঞেস করলাম, তো বলছে চলে এসেছি, এটাই রিসর্ট। হ্যাঁ, তো এবার মেন জায়গাটা যাব। তো এখানে আছে এই যে লেখাই আছে রিসর্ট, চলে এসেছি সেইটা। আর এখন এতক্ষণ পুরো কোনো লোকজন দেখিনি বা কোনো হোমস্টে বা খাওয়ার কিছু দেখিনি, কিন্তু এখন আস্তে আস্তে চোখে পড়ছে। তো খুবই সুন্দর লাগছে সিরিয়াসলি, এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে। এই যে চলে এসেছি ঋষভ। এটা একটা হোমস্টের অ্যাড, হোমস্টে একটা বোর্ড। আর আমার বন্ধুগুলো এখন রেস্ট নিচ্ছে। এই যে এটা একটা হোমস্টে ঋষভের, সিলভার হোমস্টে। আর এই যে আমাদের সব বন্ধুগুলো সব রেস্ট নিচ্ছে। হাঁপিয়ে গেলি তোরা একটুতে? কেন? এটা খুবই টাফ একটা ট্রেকিং না, টাফ ট্রেকিং একটু রেস্ট নিতে হবে। কেমন দিবি, ইজি মডারেট না কি? এটা হার্ড, হার্ড, ইজিয়েস্ট, ভেরি হার্ড। আর তোর কাছে কি লাগলো সৌরভ? ইজি, ইজি। আর তুই? অনেক হার্ড, এর থেকে হার্ড হয় না। ভেরি ভেরি হার্ড। একবার এই হার্ডটা করে নিলে আর কোনো তো সবাই মোটামুটি বলছে হার্ড ট্রেক এটা। হ্যাঁ, তো তোমরা এসে, তোমরা না, আমি তো ভিডিওটা ছাড়বো না অবশ্য। যদি ছাড়ি তাহলে একবার ট্রাই করবে, দেখবে যে কেমন হার্ড না হার্ড না, ঠিক আছে? তো চলে এসেছি, আর এখন বৃষ্টি পড়ছে বাইরে। এখানে সব মুরগি চড়ছে, এই যে
এই যে এখন রিসপে আছি, কত ফুল গাছ, এই জন্যই বলছেন রিসপটা এত সুন্দর। এই যে এই যে একটা আমাদের ডগি আছে, আয়। আর এখন মেঘলা ওয়েদার পুরো, আর প্রচুর ফুল গাছ, এই যে খুব সুন্দর জায়গা। আর এখান থেকে আমরা ভাবছি যাব শিলারিগাঁও আর পেদং, ওই জায়গাগুলো যাবো ভাবছি। আর এই যে এখানকার পাহাড়ি কুকুর এখানে খুব সচরাচর দেখা যায়। কি রে, আয় আয় আয়। চলো উপরে দেখা যাক। এই হচ্ছে রিসপ অ্যাকচুয়ালি, এই যে খুব সুন্দর রাস্তা। আয় আয়, কি রে, ওটা তো গেল। বিয়ার চিনি না কি জিনিস এটা, বিয়ার কি রে? ভাল্লুক। বিয়ার মানে আমরা জানি ভাল্লুক। এখন আমরা রিসপে ঘুরছি, এই হলো রিসপ। আর অ্যাকচুয়ালি এটা একটা মানে ছোট্ট একটা ভিলেজ টাইপের, আর এখানে প্রচুর ছোট ছোট হোমস্টে আছে, আর খুব সুন্দর মানে হোমস্টেগুলো সাজানো অ্যাকচুয়ালি, চারিদিকে ফুল গাছ। এই যে এটা একটা হোমস্টে যেমন ওপরে, এই যে ঠিক আছে। আর এরকম সিনিক বিউটি, অ্যাকচুয়ালি একটা ছোট্ট ভিলেজ, খুব সুন্দর একটা জায়গা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই যে এই যে পুরো মেঘ আর বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আর খুব সুন্দর জায়গা। এই যে প্রচুর হোমস্টে আছে ছোট ছোট, আর কিন্তু খুব সুন্দর সাজানো। এই যে এখানে একটা হোমস্টে, এই হোমস্টে আমরা একদম পুরো ভিউ হোমস্টে, যে এখানে মেঘ আর পাহাড়, আর এটা হোমস্টেটা খুব সুন্দর। আর চারিদিকে ফুলের বাগান, আর এত সুন্দর রাস্তাটা, খুব সুন্দর। আর আমরা অ্যাকচুয়ালি এলাম এই দিক দিয়ে, এই যে দিক দিয়ে এলাম। তো এই এখন রিসপে ঘুরছি। এই যে দেখো, এটা একটা মুরগির ফার্মও আছে, যে মুরগি সব ছোট ছোট মুরগি, আর এটা একটা ফার্ম, মুরগির ফার্ম। এই যে তো আরও যাবো ওই দিকটা, নিচে যাব, দেখবো কি আছে, ঠিক আছে। রিসপে এইগুলোই, আর কিছুই আছে। রিসপ থেকে আমরা অ্যাকচুয়ালি যখন লাভাতে আসবো ভেবেছি, তখন আর কোনো ক্যাব ট্যাব কিছুই পাচ্ছিলাম না, মানে রাস্তাও হারিয়ে গেছিলাম, কোথায় যাব বুঝতেও পারছিলাম না। আর এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ফাইনালি লাঞ্চ যে করবো তার জন্য কোনো রেস্টুরেন্টও পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক খোঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে ভাত টাত খেয়ে ফাইনালি একটা ওরাই ক্যাব বুক করে দিয়ে আমরা বেরিয়ে পড়ি লাভার উদ্দেশ্যে। আজ আমাদের ট্রিপের সেকেন্ড দিন, আর আজকে লাস্ট আমরা ব্যাক করব। তো খুব ভোর ভোর সকালে আমরা দেখতে চলে এসেছি লাভা মনেস্ট্রি। তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 15-20 মিনিট। তো খুব সুন্দর ওয়েদারটা, কুয়াশা ছিল। আর এই লাভা মনেস্ট্রি দেখেই আমরা বাস অলরেডি 6:05 মনে হয় বাসটা ছিল, সেখান থেকে আমরা এনজিপি থেকে বাড়ি ফেরত আসবো। তো আজকে আমাদের শেষ দিন। সো গুড মর্নিং, আজ 11ই মে 2024, আর আজকে আমাদের সেকেন্ড ডে লাভাতে। আর এখন এসেছি লাভা মনেস্ট্রি। তো যেখানে আমরা থাকছি লাভা বাজার মেন স্ট্যান্ডের ওইখান থেকে ওই মোটামুটি 600 মিটার মতন দূর। আর এখন এই মনেস্ট্রিতে আছি, আর মনেস্ট্রিটা হচ্ছে হোটেল। এই যে সরি হোটেল বলছি, মানে হোস্টেল টাইপের, যারা এখানে ধর্মটা শেখে তাদের জন্য। আর জাস্ট দেখো চারিদিকে পাহাড়, এই যে চারিদিকে পাহাড় পুরো। আর আমরা এলাম এদিক দিয়ে, খুব সুন্দর ওয়েদার। আর এখন 11 ডিগ্রি সেলসিয়াস এখানে। আর আমাদের বাড়ির দিকে মানে কলকাতার দিকে বা মুর্শিদাবাদের দিকে সেখানে অনেক বেশি টেম্পারেচার, অ্যাকচুয়ালি প্রায় 40 ডিগ্রি কাছাকাছি। আর এখানে এত ঠান্ডা। এই যে মনেস্ট্রিটার দিকে চলে এসেছি, উপরের দিকে মনেস্ট্রি।
এই যে, কি সুন্দর চারিদিকে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, কি বলবো। আর এই হচ্ছে মনস্ট্রিটা, এই যে এখন ওপরে যাব মনস্ট্রি দেখতে। আর আজকের প্ল্যান সেরকম কিছু নয়, লাভ মনস্ট্রিটা দেখবো দিয়ে বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি। এই যে এটা পুরো হোস্টেল, বিশাল বড় হোস্টেল, খুব সুন্দর পরিষ্কার জায়গা। তো সামনে যাই মনস্ট্রি দিয়ে, ওখানে আরও কিছু দেখাবো। এই যে পাহাড় চারিদিকে। এই হচ্ছে সেই লাভা মনেস্ট্রি। তো প্রতিটি মনেস্ট্রির মতনই খুব সুন্দর নিরিবিলি জায়গা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে একটু পরে আমরা বেরিয়ে যাব, তাই মনটা খুব খারাপ করছে। আবার হয়তো কোনো প্ল্যান করে বেরিয়ে পড়বো আমরা সব বন্ধুরা মিলে। তো ছোট হলেও ট্রিপটা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, অনেক দিন পর একসাথে বেড়াতে গেলাম। তো থ্যাংক ইউ।